হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেনতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঠিক যেখান থেকে আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আবারও শুরু করলাম, কারণ এই সময়তেই ঘুম থেকে উঠেছি আর একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে 5টা নাগাদ, মানে ভোর 5টায়। আর আমাদের রওনা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো আগের দিন রাত্রে তো কিছুটা এগিয়ে রেখেছিলাম, তবে তার পাশাপাশি আরো কয়েকটা জিনিস যেগুলো আমাদের গিভ অ্যাওয়ে করার ছিল, মানে যেগুলো আমরা আর নিয়ে যেতে পারবো না। আর খুব যে বিশাল ব্যবহার করেছি সেটাও নয়। তার সঙ্গে এটাও বলতে পারি যে এগুলো ভালো কন্ডিশনে ছিল, যার জন্য আমরা অনেক কিছুই গিভ অ্যাওয়ে করে দিয়েছিলাম, যেগুলো প্রায় নিয়ে নেওয়াই হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা আয়না ছিল, সেটাও একজন নিয়ে নিয়েছে। এছাড়া আরো অন্যান্য অনেক জিনিস যেগুলো আমাদের মনে হয়েছে যে অন্য কেউ ইউজ করতে পারে, কারণ এখানে তো কেউ আর পার্মানেন্টলি আসে না। সবাই নিজেদের কাজ কিছুদিন হয়ে যাওয়ার পরে যে যার মতন জায়গায় ফিরে যাবে। তো সেই সময়টুকু যেগুলো আবারও ব্যবহার করা যাবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সবসময়তে এই অ্যাপার্টমেন্টের নিচেই একটি জায়গা রয়েছে যেখানে দিয়ে আসতে পারি। আমরাও অনেক সময়তেই একটা দুটো জিনিস এরকম নিয়েছি। তাই নিজেদের যেগুলো খুবই মানে শখের জিনিস ছিল এবং আমরা যত্ন করে ব্যবহার করেছি, সেরকম অনেক কিছুই আমরা গিভ অ্যাওয়েতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার সেই কয়েকটা জিনিসও দেওয়া বাকি ছিল। আর দেখো অ্যাপার্টমেন্টটা কিরকম একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সবকিছুই নিজেদের সঙ্গে নিয়ে নিয়েছি যেগুলো নেওয়ার ছিল, শুধু এই ছবিটাকে ভাবলাম যে দিয়ে যাই অ্যাপার্টমেন্টটাকে। অবশ্যই আমরা চলে যাওয়ার পরে আবারও নতুন করে এই অ্যাপার্টমেন্টটা রং করা হবে, কিন্তু আমি জানলাম যে আমি দিয়ে গেছি এই ছবিটাই অ্যাপার্টমেন্টটাকে, কারণ আমার তরফ থেকে এটা একটা উপহারই বলতে পারো, যেটার মধ্যে যেহেতু অনেক ধরনের ইমোশনস রয়েছে। আমার মনে হলো যে এই একটা ছবির মধ্যে দিয়ে হয়তো আমি মনে করব যে একটা গিফট আমি এই বাড়িটাকে দিয়ে যেতে পারলাম, যে আমাকে অনেক অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে, যেগুলোর মধ্যে ভালোটাই ম্যাক্সিমাম রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে এটা রেখে দিয়ে যাই। আর একটা ছোট্ট করে নোটও লিখে রেখে গেছি, ইন লাভিং মেমোরি অফ দিস অ্যাপার্টমেন্ট। জানি না এটার ভবিষ্যৎ কি হবে, কেউ হয়তো নিয়ে নিতে পারে বা কেউ হয়তো এটাকে ফেলেও দিতে পারে, তবে আমি জানলাম যে আমি দিয়ে গেলাম আর কি। শেষবারের মতন এই ব্যাকগ্রাউন্ডে কথা বলে নিলাম। চলো বেরোই, আর কিছু বেশি ভাববো না। ভাবলেই এখন প্রচুর স্মৃতির পাহাড় নিয়ে বসবো, কাঁদতে বসবো। বেরিয়ে যাওয়াটাই বেটার। আর এখন মাইন্ডটাও অন্যদিকে চলে গেছে। চলো, আর এখন বেশি কিছু ভাবতে গেলেই ভীষণ মন টন খারাপ হয়ে যাবে। চলো বেরোই, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। 2024 সালের 6 ফেব্রুয়ারি আমরা এই অ্যাপার্টমেন্টে ঢুকেছিলাম, এরকমই একটা ভোর রাতে। আর সেই সময়তেই সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হচ্ছিল বাপরে কোথায় এসে পড়লাম। আর যাওয়ার সময়টায় অনেক অনেক স্মৃতি যেগুলো ফেলে যাচ্ছি, তার মধ্যে এটাও রয়েছে। তোমরা নিশ্চয়ই চেনো এই দুটো কাপকে আর সৌরভের এই কফি মেশিনটিকে। এটিকেও আমরা গিভ অ্যাওয়েতে দিয়ে গেলাম। আশা করি কেউ খুব ভালোবেসেই এখান থেকে নিয়ে যাবে আর নিজেদের ইচ্ছে মতন চা কফি খাবে। আর সেই সঙ্গে ছেড়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টকে, সঙ্গে নিজেদের অসংখ্য স্মৃতি, অসংখ্য ভালো মুহূর্ত, মন খারাপ সমস্ত কিছুই। শেষবারের মতন একবার দেখে নিলাম যে রাস্তা ধরে আমরা নিয়মিত চলাফেরা করেছি। কোনো কোনো সময় হয়তো আমি একাও হাঁটতে বেরিয়েছি, সেগুলোই আরও একবার নিজেও দেখছি আর ক্যামেরায় বন্দি করে রাখছি। ভোর রাতে রাস্তাটা দেখে মনে হচ্ছে সত্যিই খুব ফাঁকা, একেবারেই নির্জন। হয়তো কোনো জনমানব সত্যিই কোথাও নেই আশেপাশে, কিন্তু রয়েছে একাধিক স্মৃতি বিজড়িত মুহূর্ত, যেগুলো হয়তো কোনায় কোনায় মিশে রয়েছে। একটু সময় নিয়ে যদি দেখি তাহলে একটার পর একটা মনে পড়তে থাকবে। যেখানে আসার পরে সত্যিই ভেবে উঠতে পারিনি যে কিভাবে দিনগুলো কাটবে। এক একটা দিন মনে হয়েছে যে কেন কাটছে না, কেন শেষ হচ্ছে না। আজকে সেই জায়গাটা থেকে যখন চলে যাচ্ছি, তখন এই পরিমাণ মন খারাপ হবে, আবার চোখটা একটুখানি ভিজেও আসবে চোখের জলে। এইটা কিন্তু সত্যিই এক্সপেক্ট করিনি। খুবই আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। আমরা খুবই অল্প সময়ের জন্য হয়তো ছিলাম, কারণ আমাদের থেকেও অনেক অনেক বেশি সময় জুড়ে কিছু মানুষ থেকেছেন আমরা দেখেছি।
২ বছরটা হয়তো কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের কাছে হয়তো অনেকটাই, যেহেতু আমাদের এত ধরনের স্মৃতি রয়েছে। সেজন্য বারবার এটাই মনে হচ্ছিল যে নিজের একটা খুব কাছের জায়গা যেন ছেড়ে চলে যাচ্ছি। অনেকক্ষণ হলো এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এতক্ষণে সমস্ত কিছু শেষ হলো। মানে সিকিউরিটি চেকিং, তারপর ইমিগ্রেশন, এই সমস্ত কিছু শেষ হওয়ার পরে আমরা এবার এগোচ্ছি একটুখানি কফি খাওয়ার জন্য। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে একেবারে বসে গেছে। কারণ শুধুমাত্র ঘুমের ঘাটতি হয়েছে তা তো নয়, প্রচুর পরিশ্রম গেছে এই কদিনে। যেহেতু এত ধরনের জিনিসপত্র সব প্যাকিং, তারপর কোনটা নেব, কোনটা রেখে যাব, এই সবকিছু। আর ঠিক আগের দিন ওই যে বলছিলাম যে আমাদের যারা ওই শহরে থাকেন, রেহবত শহরে, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল। তো আমাদের একটি ভাই, সেও এসে আমাদের সঙ্গে দেখা করে এই কুকিজগুলো দিয়ে গেছিল। আর ওর দেওয়া এই কুকিজগুলো যে আমাদের কিভাবে সেভ করেছে, মানে আমরা এইখানে সেভাবে কিছু খাবার খেতে পারিনি, কারণ তার আগে চেকিং ইত্যাদি করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেছিল। তাই কফিটাই খাওয়ার ছিল মূলত। আর তার সঙ্গে কুকিজটা খাওয়ার পরে মনে হচ্ছিল বাপরে কি খিদেই না পেয়ে গেছিল। তো এরকমই ২ প্যাকেট কুকিজ ও দিয়ে দিয়েছিল আমাদের, যে যেতে যেতে হয়তো খেতে লাগবে। আর ঠিক সেটাই হয়েছে। একটা প্যাকেট আমরা এখানেই শেষ করলাম, আর এখন অপেক্ষা করছি কখন আমাদের বোর্ডিং হবে। আমাদের বোর্ডিংটা এই মুহূর্তেই কমপ্লিট হয়েছে, আর আমরা বসেছি শান্তিমতো। আমরা ইসরায়েল থেকে প্রথমে যাচ্ছি দুবাইতে। সেখানে প্রায় ৪ ঘন্টার আমাদের লেওভার রয়েছে। তারপর ওখান থেকে আবার নেক্সট ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে। আর আগের ভিডিওতে কিংবা তারও আগের ভিডিওতে অনেকেই হয়তো জানতে চেয়েছো, অনেকেই অপেক্ষা করছো যে আমরা ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছি, ঠিক কী কারণে আমরা চলে যাচ্ছি, অথবা আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে। এমনকি তোমরা অনেকে দেখলাম যে প্রেডিক্টও করেছো, নতুন জায়গার নামও লিখেছো যে এরপরে আমরা হয়তো এই জায়গাটাতে যেতে পারি। তো আমার মতে আরো কটা দিন যাক, তারপরে হয়তো আমি বলতে পারবো। কারণ কিছু তো ফর্মালিটিস থাকে যেগুলোর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, এবং তারপর ডেফিনিটলি যেখানে আমরা যাব সেই জায়গাটা তো দেখতেই পাবে। একজন বন্ধু লিখেছিলে যে আমি খুব ভালো সাসপেন্সে রাখতে পারি। না, না, আমার খুব একটা সাসপেন্স রাখার ইচ্ছে নেই। তবে হ্যাঁ, আমার মনে হয় কিছু, কিছু জিনিস সময় মতো বলাই ভালো। একেবারে ১ম থেকে একগাদা জিনিস না বলে বা একগাদা ইনফরমেশন না দিয়ে যদি নির্দিষ্ট সময়ে জিনিসটা বলি, তাহলে হয়তো অনেক বেশি ভালো হবে। আমরা এখন ফ্লাই করছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দুবাইতে। চলো, দুবাইতে নেমে একেবারে দেখা হচ্ছে। নেমে গেছি দুবাইতে। আর দুবাই এয়ারপোর্টে নামার সাথে, সাথে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে বুর্জ খালিফা। জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, তবে আমি তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। মানে ফ্লাইট এখনো ট্যাক্সিতে রয়েছে, আর ওই যে একদম সরু একটা নিডলের মতন, আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো। আমাদের দুজনেরই, মানে আমার আর সৌরভের দুজনেরই খুবই আসার ইচ্ছা আছে পরবর্তীকালে কোনো এক সময়তে দুবাই ঘুরতে আসার। দেখা যাক সেটা কবে হয়। আমরা এয়ারপোর্টে নামার পরে যখন ঘোরাঘুরি করছিলাম, তখন ভাবলাম যে বাড়ির জন্য একটু চকলেটস নিয়ে যাই ডিউটি ফ্রি থেকে। আর এত ভিড় ছিল সেদিন, বাপ রে বাপ! মানে আমরা যে একটু কফি খাবো সেই অপশনটাই আমরা পাচ্ছিলাম না। কারণ পুরো একেকটা কাউন্টারে বিশাল, বিশাল লাইন ছিল। কোনো মতে একটা জায়গা থেকে আমরা এরকমভাবে কফি খাওয়ার জন্য দাঁড়াতে পেরেছি। আর ঠিক তার কিছুক্ষণ পরেই একেবারে বোর্ডিং কমপ্লিট হলো, তখন মনে হলো যে একটু নিশ্চিন্ত হয়ে বসতে পারলাম। যেহেতু আজকে আমার এই সময়টায় খুব একটা ঘুম পাচ্ছে না, সন্ধ্যেবেলার ফ্লাইট ছিল। তো সেই জন্য ভাবলাম যে একটা সিনেমা দেখা গেলেও যেতে পারে। এখন কি দেখব তার আগে একটু দেখে নিই যে আমরা এই মুহূর্তে কোন জায়গাটায় রয়েছি। দুবাই থেকে দেখো কলকাতা অবধি মনে হচ্ছে ঠিক যেন একটা সোজা লাইন চলে গেছে। মানে রুটটা আমার মনে হয় খুবই সুন্দর। আর এটা আমরা মাঝরাতে মোটামুটি ল্যান্ড করছি, মানে কলকাতার সময়তে এই 12:30 হবে, সেই সময় আমরা ল্যান্ড করব। আর আমার বাবাও চলে আসবে, বাবার সঙ্গে আমার এক কাকাও আসবেন। তো দুজনে মিলে চলে আসবেন আমাদের পিক আপ
হয়তো সেই জন্যই আরো অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। মানে মনে হচ্ছে যে এইবারে ফাইনালি যেন আমরা বাড়ি ফিরছি, আর সেই আনন্দটা একটু একটু করে বাড়ছে। ইসরায়েল থেকে দুবাই অথবা দুবাই থেকে কলকাতা দুটো সময়তেই আমার সিট একদম একই রকম পড়েছিল, এই যে ডানার কাছটাতে। আর দুবারই আমি উইন্ডো সিটটাই নিয়ে নিয়েছি। মানে কোনো একবারের জন্য উইন্ডো সিটটা আমি ছাড়িনি। জানি না কিছু এমন সেরকম যে দেখার ইচ্ছে রয়েছে বা দেখা যাবে সেরকম ব্যাপার নয়। কিন্তু উইন্ডো সিটটায় মনে হয় যে আমি যেন একটুখানি আলাদা বসলাম, সবার থেকে একটু আলাদা হয়ে রইলাম। সেটা বেশ ভালো লাগে। আমরা সাধারণত পালা করে বসি। মানে কোনো এক সময়তে সৌরভ বসলো, কোনো এক সময়তে আমি। কারণ ওরও তো একটু বসার ইচ্ছে হতে পারে উইন্ডো সিটে। কিন্তু আজকে আর খুব একটা সেই ইচ্ছেটা আমি ওর হতে দিইনি। সেই জন্য নিজেই বসে পড়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে ফ্লাইট। সন্ধ্যের আকাশে দুবাই জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছে, বিশেষ করে বুর্জ খালিফাটা চিকচিক চিকচিক করছে। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, তবে অপূর্ব দেখতে লাগছিল। মানে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মনে হচ্ছে বুর্জ খালিফার দিকেই যেন তাকিয়ে থাকি। আসলে ওইভাবেই হয়তো ডিজাইন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ডিনারও সার্ভ করে দিল। এখানে ছিল চিকেন বিরিয়ানি, তার সঙ্গে রায়তা, একটা বান ছিল, বাটারও দেওয়া হয়েছিল তার সাথে, আর দেওয়া হয়েছিল কেসার বাদাম জাতীয় এরকম একটা কিছু, যেটা খেতে খুবই সুন্দর ছিল। তো আমি ওই বান জাতীয় জিনিসটা খাবো না রাত্রিবেলায়, কিন্তু বাকি খাবারটা অপূর্ব খেতে ছিল। একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমটা ভাঙলো পাইলটের অ্যানাউন্সমেন্টে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। আর খুবই আবছা দেখা যাচ্ছে আমাদের শহর কলকাতাকে। যেহেতু ডানার দিকটায় বসেছি, সেই জন্য মাঝে মাঝেই ওই জায়গাটা কিরকম আবছা হয়ে যাচ্ছিল। যাক, তবে দূর থেকে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছিল। আমাদের সমস্ত লাগেজ নিয়ে বেরোতে বেরোতে একটু সময় লেগে গেল, কিন্তু যাই হোক, আমরা অবশেষে চললাম আমাদের কলকাতার বাড়ির দিকে। আর সেই সঙ্গে যাওয়ার পথে যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে একটা ভাঁড়ের চা। সেই চাটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে প্রচুর প্রচুর এনার্জি যেন এক ঝটকায় নিমেষে মনের মধ্যে চলে এলো। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই শুরু হচ্ছে কলকাতার ব্লগগুলো, আর আশা করি তোমাদের সেগুলো ভালোই লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।